হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে কিন্তু সরস্বতী পুজোর জন্য একদম রেডি হয়ে পড়েছে। সরস্বতী পুজোতে এরকম কে সাজো একটু কমেন্ট করে জানিও তো। হলুদ শাড়ি পরে নিয়েছে, আর হলুদ শাড়িটা জানোই তো, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। এই হলুদ শাড়িটা পরবো, আর এসেই দেখি সবাই কিন্তু চলে এসেছে, সবাইকে ফুল দেওয়া হচ্ছে। এবারে পুষ্পাঞ্জলি শুরু হবে। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু এই দেখো, এই কিন্তু চলে এসেছে হাতে খড়ি দিতে শুভেন্দুদার ছেলে। তারপরে দেখো আমরা সবাই মিলে বসে কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে কি করি আর না করি তোমরা দেখতে থাকো। সবাই সরস্বতী পুজোর দিন কী রঙের কী শাড়ি পরলে একটু কমেন্ট করে জানাও তো। কেমন করে সাজলে কেউ একটু কমেন্ট বক্সে দিও। তারপরে আমরা কিন্তু সবাই পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছিলাম। দেখো আমার পাপাইকে সবাই মাথায় টিক দিয়ে দিচ্ছে। এরকম করে পাপাই কিন্তু খুব পুজোর কাজটা খুব ভালো করেই করে। তারপরে এটা করতে করতে এবারে হয়ে গেলে কিন্তু তোমার শুভেন্দুদার ছেলের হাতে কড়িটা দিয়ে দিতে হবে। আর আমাদের নিয়ম অনুযায়ী 5 বছর না হলে হাতে কড়ি দেওয়া যায় না, যেহেতু এখনও ওরা স্কুলে পড়তে শিখে গেছে, স্কুলে যেতে শিখে গেছে, অনেকটাই মানে কেটে গেছে। তারপরে দেখো সব কিছু কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তারপরে সত্যি কথা বলতে আমরা সমস্ত কাজগুলো একটু এগিয়েই রেখেছিলাম রাত্রিবেলা, যেহেতু পরের দিন পুজো, আর পরের সপ্তাহে তো তোমরা জানো পাপায়ের পৈতে, তার জন্য সব কিছু রেডি হচ্ছিল। তাই জন্য না পুজোটা এবারে খুব একটা বড় করে করা হয়নি, পুজো উপরেই করে দেওয়া হয়েছিল মোটামুটি। তোমরা কীরকম কাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, করলে কীরকমভাবে করলে একটু জানিও। আমরাও মোটামুটি করলাম, ভালোই লাগছে। সত্যি কথা বলতে সমস্ত কিছুর মধ্যে থাকলে অনেক বেশি ভালো থাকা যায়, অনেক বেশি আনন্দে থাকা যায়। তারপরে দেখো এইরকমভাবে রেডি করে নিচ্ছি, আর রেডি করতে করতে তোমাদের সঙ্গেও শেয়ার করছি যে কীভাবে এবারে ও কিন্তু দেবে হাতে খড়ি দেওয়ার পরে কিন্তু ওর সব কিছুই আগে যেরকম বলতো হাতে খড়ি, এখন কিন্তু আগেই পড়াশোনা শুরু হয়ে যায়, কিছু করার থাকে না। তারপরে দেখো এখানে সবাই মিলে সব মানে ও সাজাচ্ছে, ওর মধ্যে কিন্তু লিখতে হবে। আর শুভেন্দুর ছেলে কিন্তু খুব বাধ্য হয়ে গেছিলো, মানে আমাদেরকে যত দেখেছে তো, এবারে ও কিন্তু বাধ্যর মতো কিন্তু সমস্ত কাজ গুছিয়ে মানে লিখে নিচ্ছিল, বলতে হচ্ছিল না। প্রথমে একটু করছিল বটে, কিন্তু তারপরে কিন্তু কিছুই করেনি, সব কিছুই লিখে যাচ্ছিল। আর ও খুব সুন্দর করে মন্ত্র পড়ছিল, ভালোই করছিল। সত্যি কথা বলতে বাচ্চাদেরকে দুষ্টু একদম শান্তও ভালো লাগে না, মোটামুটি একটা দুষ্টুমি করবে, আর সঙ্গে সঙ্গে দুষ্টুমিটা একটু অন্য রকমের হবে। তারপরে এরকম করতে করতে তোমাদের সঙ্গেও শেয়ার করছি কি করছে। দেখো পুজোর ফুল ফেলছে, দেখো একদম কি সুন্দর ঠাকুরের পায়ের কাছে পড়ছে। এবারে ও লেখালেখি করা শুরু করে দিয়েছে। লেখালেখি করতে করতে কিন্তু অ আ হ্রস্বই দীর্ঘ এরকমভাবে লিখছে। তোমরা কে হাতে খড়ির কথা মনে পড়ে বলো তো? আমার কিন্তু যদিও বা মনে পড়ে না। পরে দেখো এরকম করে আবার মোছানো দেখাচ্ছে, মুছিয়ে তারপরে আবার লিখতে হবে। এইরকম করে কাদের এরকম হয়েছিল একটু মনে করো, আর কে দিয়েছিল তোমাদের? আর আমার বড়বাবু কিন্তু অনেক জনকে কিন্তু হাতে খড়ি দিয়েছিল, মানে অনেক জনকে হাতে খড়ি দিয়েছিল। তারপরে এইভাবে সব কিছু করার পরে কিন্তু ও কিন্তু না খেয়েই আছে একরকম, সব কিছু নিয়ম কি সুন্দর করে পালন করছিল, বাচ্চাকে খুবই ভালো লাগছিল। এইভাবে সমস্ত কিছু করার পরে ও দেখো এবারে নিজে মুছবে, নিজেই লিখবে, ওকে আর বলতে হয় না। সত্যি কথা বলতে এই রকম বাচ্চাদেরকে পড়াতে করতে খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে এবারে সবাই তো সব রকমভাবে ভালো হয় না বলো, তাই জন্য দেখো এবারে স্লেট পেন্সিলেও লিখবে। ও দেখো এবারে একা লেখা শুরু করে দিয়েছে। এবারে পুজোর দিকটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কেমন কি করছে। তারপরে দেখো বাকি দিকটাও ও লিখছে আর মুছছে, কি হচ্ছে না হচ্ছে। এ দেখো একটু ভুল করেছিল, সেটা আবার দেখিয়ে দিচ্ছে। এইরকম সবাই মিলে আমরা ওকে হাতে খড়িটা দেওয়ালাম। আর পরে কি করা হয় দেখো, আবার স্লেট পেন্সিলে লিখবে,
সিলেট পেন্সিলে লেখার পরে কিন্তু এরপরে প্রসাদ বিতরণ হবে, প্রসাদ দেওয়া হবে। বেশি স্টুডেন্ট এবারে একদমই আসেনি, আর অন্যবারে অনেক অনেক স্টুডেন্ট আসে, পুজো হয়, তারা প্রসাদ খায়, সত্যি একটা আনন্দের মুহূর্ত। সেই দিনগুলো এখন আর নেই, এখন আর স্টুডেন্টগুলো সেইভাবে মিশেও না সঙ্গে। যাই হোক, সবার মতো করে ভালোই কেটে গেল দিনটা আজকে। এই দেখো এবারে কি সুন্দর একটা বিনা এঁকে দিয়েছে, এর ওপরে কিন্তু অ আ ক খ লিখবে। এটাই হচ্ছে নিয়ম, তোমাদের কীরকম নিয়ম আমি জানি না, আমাদের কিন্তু এই নিয়মটাই চলে। আর আগে কিন্তু আমাদের স্টুডেন্ট সবাই আসতো, আগে আমরা কিন্তু সবাই মিলে স্কুলে যেতাম, যেখানে পড়াশুনো করতাম, মানে টিউশন পড়তাম সেখানে যেতাম। এখন কিন্তু আর এইভাবে স্টুডেন্টরা শুধু আজকের দিনে একটু যা হোক পুষ্পাঞ্জলিটা দিয়েই কিন্তু ঘুরতে চলে যায়, সবাই যে যার মতো করে। সত্যি কথা বলতে এখনকার দিনগুলো সব একটু অন্য রকম হয়ে গেছে, কেমন জানি না, সব কিছু অন্য রকম, তাই না বলো? তাই জন্য দেখো শুভেন্দুদা কিন্তু তার ছেলেকে লেখানোর জন্য আর করার জন্য সবাই কিন্তু একদম বসে গেছে। আর দেখো লিখছে, দেখো খুব সুন্দর করেই কিন্তু লিখেছে। ও যদিও বা স্কুলে ভর্তি হয়ে গেছে, এখনের বাচ্চারা কিন্তু হাতে খড়ির আগেই স্কুলে ভর্তি হয়ে যায়, তোমরা সবাই জানো, তাই না বলো? এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো এটা করতে করতে আরেকটু লিখে নিচ্ছে, লিখে নেওয়ার পরে কিন্তু এবারে দেখো ওকে প্রণাম করছে, প্রণাম করতে ও কিন্তু একদম মাথা কেড়ে প্রণাম করছে। সত্যি বাচ্চাদেরকে শেখালে বাচ্চারা সমস্ত কিছু পারে, বাচ্চারা একদম হাতের মানে একদম মাটির মতো, তাদেরকে যেইভাবে গড়বে তারা কিন্তু সেইভাবেই করা হয়, তাই না বলো? যেরকম সে শিখবে, যেরকম সে দেখবে সেরকমই করবে, তাই না? এরকম করার পরে সব কিছু করে টোরে এবারে গুছিয়ে নেওয়া হচ্ছে। এবারে কিন্তু সমস্ত করে এবারে সবাই টাকা দিয়ে প্রণাম করে নিচ্ছে। প্রণাম করে নেওয়ার পরে কিন্তু আমরা এবারে একটু ওদেরকে প্রসাদ দিয়ে দেবো, প্রসাদ দিয়ে কিন্তু সবাই এবারে ওরা বাড়ি চলে যাবে, আমরা কিন্তু সমস্ত গুছিয়ে ফেলবো। আর এখন যেহেতু প্রচুর কাজ, আগে যেরকম ঠাকুর দেখতে যেতাম, এখন আর ঠাকুর দেখতে যাওয়া সম্ভব হবে কিনা আমি বলতে পারবো না। এই দেখো ওকে কিন্তু বড়বাবু একটু আদর করে দিচ্ছে। আর দেখো তুলিকেও সেজে নিয়েছে, তুলি কি সুন্দর সেজেছে। আর দেখো শুভেন্দুদাও প্রণাম করছে। শুভেন্দুদা প্রণাম করার পরে এবারে কিন্তু পুজো প্রায় শেষ। এবারে মানে বিসর্জন দিয়ে ঠাকুর, আমাদের যেহেতু একদিনেরই পুজো হয় তাই জন্য বিসর্জন এই দেখো টাকা দিয়ে দিচ্ছে ইসের। সত্যি কথা বলতে আজকের দিনটা সরস্বতী পুজোটা খুবই ভালো করে কাটলো, একটু অন্যরকম করে, একটু সাদা মাটা টাইপের। এবারে ওরা বেরিয়ে যাবে, তাই জন্য ওরা রেডি হচ্ছে। চলো, ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করে যারা যারা এখনও আমাকে লাইক মানে করে দাওনি, ফলো করে দাওনি, তারা ফলো করে দাও, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, আজকের মতো টাটা সবাইকে। আবার কালকে আরেকটা ব্লগ নিয়ে আসতে চলেছি। সবাইকে গুড নাইট, আবার সুস্থ থেকো, ভালো থেকো, জুড়ে থেকো, টাটা।